السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء من ذا الذي يشفعه يعلم ما بين أيديهم ولا يحيطون وسع كرسيه السماوات ولا يؤوده. যে আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ফিকের কত নম্বর দর্স? লাস্ট ক্লাসে সালাতের মাকরু পড়ানো হয়েছিল। তো আজকে আমরা যেটা পড়বো সালাতের সময় সংক্রান্ত, অর্থাৎ কোন নামাজের কোন সময় পড়তে হবে, নামাজের সময় কি, এই সময় সম্পর্কে আমরা পড়ব। তো সালাতের সময় সম্পর্কে এখানে একটা হাদিস আছে, লম্বা চওড়া হাদিস আছে। তো এই হাদিস থেকে হাদিসের অর্থটা দেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আমিন কাবা শরীফের চত্বরে 2 বার আমাকে সালাতে ইমামতি করেছেন। তিনি প্রথমবার জোহরে সালাত আদায় করালেন যখন প্রতিটি জিনিসের ছায়া জুতার ফিতার মতো ছিল। এখানে মূলত সালাত কোন নামাজ কখন পড়বে, নামাজ রক্ত কি, এই সম্পর্কে মূলত এখানে হাদিস। অথবা তিনি আসরের সালাত আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান ছিল। অথবা মাগরিবের সালাত আদায় করালেন যখন সূর্য ডুবে গেল, যে সময়ে রোজাদার ইফতার করে। অথবা এশা সালাত আদায় করালেন যখন লাল বর্ণ অদৃশ্য হয়ে গেল। অথবা ফজরের সালাত আদায় করালেন যখন ভোর বিদ্যুতের মতো আলোকিত হলো এবং যে সময় রোজাদারের উপর পানাহার হারাম হয়। তো এখানে মূলত কোন নামাজ কখন পড়তে হয়, কোন নামাজ কখন পড়তে হয় এই সম্পর্কে মূলত এখানে করা হয়েছে, কোন নামাজ কখন পড়তে হয়। তো তিনি জিব্রাইল দ্বিতীয় দিন জোহরে সালাত আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান হলো এবং পূর্ববর্তী দিন ঠিক সেই সময় আসরের সালাত আদায় করেছিলেন। অথবা আসরে সালাত আদায় করালেন যখন কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হলো। অথবা মাগরিবের সালাত আদায় করালেন যখন পূর্বের দিনের সময়ে। অথবা এশা সালাত আদায় করালেন যখন রাতের 1/3 চলে গেল এবং ফজরের সালাত আদায় করালেন যখন জমিন আলোকিত হয়ে গেল। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমার দিকে তাকিয়ে বললেন, হে মোহাম্মদ, এটাই হলো আপনার পূর্ববর্তী নবীদের সালাতের ওয়াক্ত। সালাতের ওয়াক্ত এই দুই সীমার মাঝখানে। সালাতের ওয়াক্ত এই দুই সীমার কি মাঝখান। তাহলে এখানে একটা লম্বা চওড়া হাদিস, যে হাদিসের ভিতরে মূলত কোন নামাজের কখন ওয়াক্ত, কোন নামাজের সময় কখন থেকে শুরু। বুঝতে পারছেন? জি, কোন বুঝতে পারছি। নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু, এই বিষয়টাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো এইখান থেকে, এই হাদিস থেকে কিন্তু, হাদিসের ঈদ থেকে আমরা সরাসরি কিন্তু নামাজের রক্ত বের করে নেওয়াটা কঠিন ছিল।
বুঝতে পারছেন? জি উস্তাদ। তো এখান থেকে সুন্দরভাবে যদি আমরা বের করতে ই করি যে কিভাবে নামাজ কখন কি পড়বো, এর নিচে আমরা দেওয়া আছে কোন নামাজের কখন ওয়াক্ত শুরু। তো ওয়াক্তের শুরু সুবে সাদিকের পর থেকে নিয়ে সূর্যোদয় হওয়া পর্যন্ত ফজরের সালাতের সময়। তাহলে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয় হলো সুবে সাদিকের সময়। সুবে সাদিক কি জিনিস এগুলো তো আমি আপনি বের করতে পারবো না। এগুলো দেখবেন অ্যাপস এর ভিতরে দেওয়া আছে। মূলত পূর্ব দিগন্তে এক ধরনের আলো দেখা যায়। এই আলো দেখার পর আবার অন্ধকার হয়, আবার আলো দেখা হয়, ওই আলোটাকে সুবে সাদিক বলে। তা আসলে আমি আপনি এটা বের করাটা এটা কঠিন, আমি আপনার দ্বারা সম্ভব না। আর এখানে আরেকটা জিনিস এজন্যই না সম্ভব, এজন্য না কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে লাইটিং থাকে, আপনি দূরে থেকে দেখলে ওই আলোটা কি না বা কি এটা ভালো মতো বুঝতে পারবেন না, আরো এরকম ঝামেলা থাকে। তো ফজরের নামাজের ওয়াক্ত শুরু হলো সুবে সাদিক, সুবে সাদিকের পর থেকে নিয়ে ফজরের নামাজের ওয়াক্ত শুরু কখন? সুবে সাদিকের পর থেকে। সুবে সাদিকের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু কখন? সুবে সাদিকের পর থেকে। সুবে সাদিক পর থেকে। তো সুবে সাদিক ওইটা অর্থাৎ পূর্ব দিগন্তে এক ধরনের আলো দেখা যায়, ওটাকে সুবে সাদিক বলে। আর বর্তমান সময়ে তো বিভিন্ন অ্যাপস আছে, তারপর আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকেও তো এটা করে দেয়, এগুলো তো আছে। জি। তো ওয়াক্তের শুরু হলো সুবে সাদিকের পর থেকে নিয়ে সূর্যোদয় হওয়া পর্যন্ত ফজরের সালাতের ওয়াক্ত। আর ফজরের নামাজের ওয়াক্ত শেষ কখন? ফজরের নামাজের ওয়াক্ত শেষ হলো সূর্য যখন উঠে যাবে তখন। সূর্য ওঠার সাথে সাথে কি ফজরের নামাজের ওয়াক্ত শেষ। শেষ। এই যে ফজরের নামাজের ওয়াক্ত শুরু এবং শেষ, এর মাঝখানে ফজরের নামাজের ওয়াক্ত শুরু এবং শেষ। শেষ, এই পুরো সময়টাকে দুই ভাবে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। আমাদের অনেকে আছি যে মনে করি হয়তো আওয়াল ওয়াক্তে নামাজ পড়লেই মনে হয় বেশি সব, এরকম মনে করি না? অনেকে দেখবেন এই কথাই বলে যে আওয়াল ওয়াক্তে নামাজ পড়লে সব বেশি, তা বলে না অনেকে। জি উস্তাদ। আসলে কথাটা যুক্তিসঙ্গত না, বা কথাটা ওরকমই না। আওয়াল ওয়াক্তে পড়লে না, প্রতিটা ওয়াক্তের প্রতিটা নামাজের এর আলাদা আলাদা সময় আছে, আলাদা আলাদা কি আছে? সময় আছে। হ্যাঁ, আলাদা আলাদা সময় আছে প্রতিটাই। তো ফজরের নামাজ কখন পড়া উত্তম? তো ফজরের নামাজের সময়টাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা। ফজরের নামাজের সময়টাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই দুই ভাগে। ভাগে ভাগ করে। দুই ভাগে ভাগ করা। একটা হলো গালাস বলা হয়, গালাস অর্থাৎ অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়া। আর একটা হলো বলা হয় ইসফার, অর্থাৎ একটু ফর্সা হয়ে গেলে ফজরের নামাজ পড়া। তো পুরুষের জন্য একটু ফর্সা হয়ে গেলে ফজরের নামাজ পড়া উত্তম। পুরুষের জন্য একটু ফর্সা হয়ে গেলে কি ফজরের নামাজের, পড়া উত্তম। তাহলে পুরুষের জন্য কখন ফজরের নামাজ পড়া উত্তম? ইসফার সময়। ইসফার অর্থাৎ একটু ফর্সা হয়ে গেলে। ওই দেখবেন মসজিদ গুলোতে বলে নামাজের ওয়াক্ত প্রায় 4টার দিকে চলে আসে, আর নামাজ পড়ে কয়টার দিকে? 5:30টার দিকে, কথার কথা। আর মহিলারা একটু অন্ধকার থাকতে পড়বে, মহিলারা কি পড়বে? একটু একটু অন্ধকার। অন্ধকার। তাহলে যদি এমনই হতো যে আওয়াল ওয়াক্তে নামাজ পড়লেই বেশি সব, তাহলে ফজরের নামাজ দেরি করে পড়েন কেন? হুম। তো ফজরের নামাজ দেরি করে পড়া এটা পুরুষের জন্য মুস্তাহাব, ফজরের নামাজ দেরি করে পড়া এটা পুরুষের জন্য কি মুস্তাহাব। মুস্তাহাব। এটা পুরুষের জন্য, আর মহিলাদের জন্য গালাস সময়।
তো ফজরের নামাজের রক্ত শুরু হলো সুবে সাদিকের সময়, রক্ত শেষ হলো সূর্য উঠবে যখন তখন। আর ফজরের নামাজের সময়টাকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে গালাজ বলা হয়, অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়া, এটা উত্তম মহিলাদের জন্য। আর একটা বলা হয় ইসফার, অর্থাৎ একটু ফর্সা করে পড়া, কি উত্তম। বুঝতে পারছেন? Yes. এখন কেউ কেউ বলবেন যে উস্তাদ ওই যে ওই হাদিসে আছে যে আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার সময় মতো, ওই জায়গায় দেখবেন লেখা আছে সময় মতো নামাজ পড়া। বিভিন্ন ভাবে কোরআন আয়াতের কিতাব বা মাউকুতা আছে, সময় মতো নামাজ পড়ার কথা বলা হয়েছে। আর ফজরের নামাজের ক্ষেত্রে কোন সময় পড়লো বললো? একটু ফজরের ফর্সা হয়। নামাজের ক্ষেত্রে একটু দেরি করে পড়া। তাহলে এই ক্ষেত্রে কি একেবারে শুরু, আওয়াল বলতে কি আউয়ালুন মানে প্রথম, আউয়াল মানে কি প্রথম, প্রথম দিকে নামাজ উত্তম। পড়া। অথচ হাদিসের ভিতরে পাওয়া যায় ফজরের নামাজ কখন পড়া উত্তম? একটু দেরি করে ফর্সা হয় পড়া। দেরি করে। এখন জোহরের সালাতের সময় কখন? জোহরের সালাতের সময় কখন থেকে শুরু? জি, তাহলে জোহরের সালাতের সময় কখন? তো জোহরের সালাতের সময় দেখেন, আসলে আমরা যে ফিকে হানাফি মানি, এর প্রতিটা দলিল আছে, বুঝতে পারছেন? প্রতিটার মাসালারই দলিল আছে, এটা দলিল সামনে আছে, হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে আছে। আমরা তো নিজের থেকে বানাই এটা বলতে পারবো না, বলতে পারবো বলেন? তো জোহরের নামাজের রক্ত শুরু হলো, মনে করেন এই যে একটা লাঠি পুতলাম, একটা কি পুতলাম, লাঠি পুতলাম। লাঠি পুতলাম। তো ঠিক লাঠি বরাবর যখন সূর্য থাকবে তখন দেখবেন হালকা একটু ছায়া দেখা যেতে পারে, অনেক সময় নাও দেখা যেতে পারে, অনেক সময় কি হালকা একটু ছায়া দেখা যেতে পারে। একেবারে লাঠির মাথার উপরে যখন সূর্য থাকবে তখন হালকা ছায়া যেটা দেখা যায় এটাকে ছায়া আসলি বলা হয়। এই ছায়াটার নাম কি? আসলি। আবার বলে এই ছায়াটার নাম কি? আসলি। ছায়ায় আসলি, মানে আসল ছায়া। এখন যখন সূর্য যখন বলেন পশ্চিম দিকে ঢলে যাওয়া শুরু হবে, অটোমেটিক এই লাঠির ছায়া বাড়তে থাকবে না? জি উস্তাদ। তো যখন এই যে পশ্চিম দিকে ঢলে যাওয়া শুরু হলো তখন থেকেই জোহরের নামাজের ওয়াক্ত শুরু। একেবারে ঠিক মাথার উপরে যখন সূর্য থাকবে তখন না, একেবারে ঠিক মাথার উপর যখন সূর্য থাকবে তখন না, যখন একটু ঢলে গিয়ে যখন পশ্চিম দিকে ঢলে যাওয়া শুরু হবে তখন থেকে জোহরের নামাজের ওয়াক্ত শুরু। তো এইভাবে যখন জোহরের নামাজের রক্ত, তো এই লাঠিটা মনে করেন 5 হাত, এই লাঠিটা কয় হাত? 5 হাত। পাঁচ বলেন হাত। লাঠিটা কয় হাত? 5 হাত। 5 হাত। তো কোন বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে, তো দ্বিগুণ বলতে তাহলে লাঠিটার ছায়া কয় হাত হইতে হবে? 5 হাত। 5 হাত না, লাঠিটা তো 5 হাত। যদি বলি যে ও কোন বস্তুর ছায়া দ্বিগুণ, তাহলে লাঠিটার ছায়া কয় হাত হইতে হবে? 10 হাত। 10 হাত। 10 হাত না? Yes. তো দ্বিগুণ যখন হবে তার আগ পর্যন্ত মূলত জোহরের নামাজের রক্ত থাকে। এর আগ পর্যন্ত কি জোহরের নামাজের রক্ত? থাকে। যখন দ্বিগুণ হয়ে যাবে তখন থেকে আসরের নামাজের রক্ত শুরু, যখন দ্বিগুণ হয়ে যাবে তখন থেকে আসরের নামাজের রক্ত কি শুরু। শুরু। বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এই দিক থেকে যদি সূর্য ঢলে যায় পশ্চিম আকাশে, অটোমেটিক ছায়া বাড়তে থাকবে। যদি দ্বিগুণ হয় ওরা আগ পর্যন্ত জোহরের নামাজের রক্ত থাকবে, যখন দ্বিগুণ হয়ে যাবে তখন আসরের নামাজের রক্ত শুরু। এখানে ফিকে হানাফিতে এটা, আর অন্য ফিক আমরা কিন্তু কোনোটাকে আমরা কি বলি না, ঠিক না এরকম বলি না, আমরা কিন্তু সব ফিককে সম্মান করি। আমাদের দেখছেন এই যে আমরা আইএমএ পড়তেছেন আপনারা, আমরা কিন্তু কি করি, সব ফিককে
সম্মান করি এবং সঠিক বলি যে ওইটাও সঠিক ওই অনুযায়ী, হ্যাঁ। তবে আমাদের হানাফি ফিকের দলিল আছে, এই হিসাবে আমরা এই অনুযায়ী মানি। তো অন্য ফিকে তারা বলে থাকে যে কোনো বস্তুর ছায়া 1 গুণ, কোনো বস্তুর ছায়া 1 গুণ পর্যন্ত জোহরের নামাজে রক্ত থাকবে। সেই হিসাবে দেখবেন সৌদিতে তারা জোহরের নামাজ আসরের নামাজ একটু আগে আগে পড়ে। আসরের নামাজ কি পড়ে? আগে 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 পড়ে। তাহলে জোহরের নামাজে রক্ত শুরু কখন? যখন ছায়া দ্বিগুণ হয়ে যাবে। জোহরের যখন, নামাজ। ও, হ্যাঁ, জোহরের আসরের নামাজের এটা রক্ত, জোহরের নামাজের জোহরের। রক্ত শুরু হলো যখন ঠিক দ্বিপ্রহরের পর, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া শুরু হবে তখন। Yes. আর আমাদের ফিকে হানাফিতে যখন কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হবে ওর আগ পর্যন্ত জোহরের নামাজে রক্ত থাকবে। হুম। জি। তো আমাদের যে যে ফিকে হানাফিতে আসরের নামাজ যে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হলে শুরু হয়, এটা দলিল কি? আর অনেক দলিল আছে। এখানে একটা দলিল আমরা দিচ্ছি যে আনা উখবিরুকা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আনা উখবিরুকা, আমি তোমাকে সংবাদ দিব নামাজ সংক্রান্ত। নামাজ কখন পড়বে? তো সল্লি জোহরা, জোহরের নামাজ পড়বে ইদা কানা জিল্লুকা মিথলাকা, যখন তোমার ছায়া তোমার সমান হবে। তাহলে কোন বস্তুর ছায়া যখন 1 গুণ হবে তখন কোন নামাজ পড়ার কথা বলা হয়েছে? জোহর। জোহরের নামাজ। তাহলে জোহর, তাহলে দেরি করে না। ওয়াল আসরা, যখন আসরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে ইদা কানা জিল্লুকা মিথলাইকা, যখন কোন বস্তুর ছায়া দ্বিগুণ হবে। তাহলে আসরের নামাজের রক্ত শুরু কখন? দ্বিগুণ হলে। যখন কোনো কিছু ছায়া দ্বিগুণ হবে। তাহলে অটোমেটিক ফিকে হানাফি দলিল পেয়েছেন। জি। জি ভাই, কোন জি বস্তু উস্তাদ। ছায়া দ্বিগুণ হলে শুরু হয়, তো ফিকে হানাফির দলিল পেয়েছেন। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি। তো ইদাস্তাদ্দাল হাররুফ, আরেকটা দলিল হলো ইদাস্তাদ্দাল হাররুফ ফাআবরিদু আনিস সালাহ, যখন গরম দেখা যায় তখন নামাজ একটু দেরি করে পড়ো। তাহলে গরমের ভিতর নামাজ না পড়ে হাদিসের ভিতর কি করতে বলা হয়েছে? একটু দেরি করে পড়তে বলা হয়েছে। এজন্য আমাদের ফিকে হানাফিতে দেখবেন জোহরের নামাজের রক্ত শুরু হয়ে যায় দেখবেন অনেক সময় 11:30টার দিকে। তো দেরি করে পড়ে, অর্থাৎ দেখবেন যে কয়টার দিকে পড়ে? 1টার দিকে, বা অনেক জায়গায় 1:30টার দিকে পড়ে, দেরি করে পড়ে। তাহলে আমাদের ফিকে হানাফির আরো অনেক দলিল আছে, এই দলিলগুলো সামনে রেখে আমাদের ফিকে হানাফিতে বলা হয়ে থাকে যে একটু কি করে পড়া? দেরি করে পড়া জোহরের নামাজ। উত্তম সতর্কতা এটাই যে বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার আগেই জোহরের সালাত শেষ করা। উত্তম সতর্কতা হলো কখন? কোন বস্তু দ্বিগুণ হওয়ার আগেই জোহরের সালাত শেষ করা, এবং 2 মিছিল হওয়ার পর আসরের সালাত পড়া শুরু করা। 2 মিছিল হওয়ার পর আসরের সালাত পড়া কি করা? শুরু করো। শুরু করা। যাতে ইমামদের ইখতিলাফ থেকে বেঁচে বেঁচে বাঁচা যায়, যাতে করে ইমামদের ইখতিলাফ থেকে কি করা যায়? বাসায়। বাঁচা যায়। তবে যদি কেউ পড়ে নাই নামাজ হয়ে যাবে। তো আসরের নামাজ রক্ত শুরু কখন? ওই যে হাদিস আমরা পেলাম, কোন বস্তু ছায়া যদি দ্বিগুণ হয় তখন থেকে আসরের নামাজ রক্ত শুরু। তো কোন বস্তু ছায়া দ্বিগুণ হলে বলতে পারি, অথবা আমরা বলতে পারি তো জোহরের নামাজের রক্ত যখন শেষ হবে তখন থেকে আসরের নামাজের রক্ত শুরু। জোহরের নামাজের রক্ত যখন শেষ হবে তখন থেকে আসরের নামাজের রক্ত শুরু। 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 জি। তো জোহরের সালাতের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসরের সালাতের শুরু। আর আসরের নামাজের রক্ত থাকে হলো সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হলো আসরের নামাজের রক্ত থাকে, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত থাকে। তবে সূর্য হলুদ বর্ণ হওয়ার পর আসরের নামাজ পড়া মাকরুহে তাহরিমি। নামাজ হয়ে যাবে, তবে হলুদ বর্ণ হওয়া পর্যন্ত কি নামাজ পড়া কি মাকরুহে তাহরিমি। তাহরিম।
তাহলে আসরের নামাজের রক্ত শুরু কখন? আর যখন জোহরের দ্বিগুণ নামাজে হয় অর্থাৎ জোহরের রক্ত শেষ। রক্ত শেষ। জি, ছায়া দ্বিগুণ হলে। জোহরের নামাজ তো আসরের নামাজ আমরা অনেকে আসি, দেখবেন সময় আছে, সুযোগ আছে, তারপর আমরা আসর দেরি করে পড়ি। যখন হলুদ বর্ণ হয়ে যায় তখন আমরা পড়ি। এটা হলো মুনাফিকদের সালাতের কথা বলা হয়। যেমন হাদিসের ভিতর আছে, এরা এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত। এদের কেউ বসে থাকে, আর যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে, তা শয়তানের দুই সিংহের মধ্যখানে বা উপরে অবস্থান করে, তখন সে দাঁড়িয়ে চারটি ঠুকর মানে মূলত আহ সূর্যের পূজা করে। এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর লোক আছে সূর্যের পূজা করে। যখন সূর্য উঠে তখন, আবার সূর্য যখন কি অস্ত যায়, তো তখন হলো পূজা করলে তখন দেখা যাচ্ছে যে শয়তান ওখানে থাকে, যাতে করে শয়তানের পূজা হয়। এই হিসাবে বলা হয়ে থাকে যে ওই সময়তে ইবাদত করা এটা মাকরুহে তাহারিমি আর কি। ওই সময় ওই নামাজ পড়া মাকরুহে তাহারিমি। মাগরিবের সালাতের সময়, তো মাগরিবের সালাতের সময় শুরু কখন? সূর্য যখন ডুবে গেল তখন থেকে মাগরিবের নামাজ শুরু। মাগরিবের মাগরিবের নামাজ কখন শুরু? সূর্য যখন ডুবে গেল তখন থেকে মাগরিবের জি, সূর্য যখন অস্ত যায় তখন মাগরিবের নামাজ রক্ত কি শুরু। শুরু। আর রক্তের শেষ হলো পশ্চিম আকাশে লাল রং লালিমা দৃষ্টিগোচর হওয়া পর্যন্ত সময় বাকি থাকে। হ্যাঁ, পশ্চিম আকাশে লাল রং লালিমা দৃষ্টিগোচর হওয়া পর্যন্ত, অর্থাৎ পশ্চিম আকাশে একটা লাল লালিমা রং দেখা যায়। আসলে আমরা অনেক সময় বুঝতে পারবো না এটা হলো মাগরিবের নামাজের রক্ত। সময় অনেক সময় 40-45 মিনিট থাকে, অনেক সময় 1 ঘন্টা 10 মিনিট মতো, এরকম 10-15 মিনিট বা 20 মিনিট এরকম থাকে মাগরিবের নামাজের রক্তর সময়। তো এই লালিমা, পশ্চিম আকাশে লাল রং দেখা যায়, এটা তো আমরা বুঝতে পারবো না। এটা তো আমরা বুঝতে পারবো না, দেখবেন অ্যাপস এর ভিতর দেওয়া আছে, মুসলিম বাংলা অ্যাপ আছে। তারপর আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে করে দেওয়া হয় নামাজের রক্ত কখন থেকে শুরু, কখন কি, ইত্যাদি ইত্যাদি। তো মাগরিবের সালাত বিলম্ব করা মাকরু। মাগরিবের নামাজ একটু আগে আগে পড়া, মাগরিবের নামাজ একটু কি আগে আগে পড়া আগে আগে পড়া। তো মাগরিবের নামাজ একটু বিলম্ব করা মাকরু। মাগরিবের নামাজ একটু বিলম্ব করে পড়া কি মাকরুহ। মাকরু। তো মাগরিবের সালাত বিলম্ব করা মাকরু। মাগরিবের সালাতের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়া উত্তম। সাধারণভাবে 2 রাকাত সালাত পড়তে যতক্ষণ সময় লাগে, বিনা ওজরে এর থেকে বেশি সময় ব্যয় করা মাকরু। এর থেকে বেশি সময় ব্যয় করা কি মাকরু। তাহলে মাগরিবের নামাজ একটু তাড়াতাড়ি পড়া। মাগরিবের নামাজ কি পড়া? তাড়াতাড়ি পড়া হ্যাঁ। তো মাগরিবের নামাজের রক্ত শেষ হলে এশার নামাজের রক্ত শুরু হয়। মাগরিবের নামাজের রক্ত শেষ হলে এশার নামাজের রক্ত কি শুরু হয়। শুরু। আর এশার নামাজের রক্ত থাকে একেবারে ফজরের নামাজের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। এশার নামাজের রক্ত থাকে কোন পর্যন্ত? একেবারে ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। আগ পর্যন্ত। তাহলে এশার নামাজের রক্ত শুরু কখন? মাগরিবের নামাজের ওক্তের শেষ, মানে শেষ থেকে, মাগরিবের পর থেকে। মাগরিবের নামাজের রক্ত যখন শেষ হয় তখন থেকে এশার নামাজের রক্ত শুরু। আর এশার নামাজের রক্ত থাকে হলো একবারে ফজরের নামাজের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তবে এশার নামাজ একটু দেরি করে পড়া মুস্তাহাব। দেরি করে বলতে রাতের 1/3 পর্যন্ত। এই যে যারা বললেন, এটা আমরা সামনে দলিল পড়বো। তো
একেবারে প্রথম ওয়াক্তে যদি হয় তাহলে হাদিসের ভিতরে স্পষ্ট কথা আছে যে এশার নামাজ একটু দেরি করে রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়া মুস্তাহাব। তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে আপনি কি বলবেন? শুধু একটা হাদিস পড়ছে। জি, আলাদা সব নামাজের আলাদা আলাদা দলিল আছে, এটা আমরা সামনে পড়বো কিছু। আসলে এখানে দলিল আপনাদের অনেক কম দেওয়া হয়, আরো অনেক দলিল আছে, দেখা যাচ্ছে যে সময় কম বা ক্লাসের ভিতরে, এই জন্য আর এখানে ওইভাবে দেওয়া হয় না। হ্যাঁ, তো খারিজা ইবনে হুজাফা আদাবি থেকে বর্ণিত, বেতেরের নামাজের সময় শুরু হলো এশার পর থেকে। বেতেরের নামাজ শুরু কখন? এরশাদ ছিল। হ্যাঁ, বেতের নামাজের সময় শুরু হলো এশার পর থেকে, আর বেতেরের নামাজের সময় শেষ হলো ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। ফজর উদিত হয়ে গেলে ওর আগ পর্যন্ত বেতের নামাজ পড়া যাবে। এখন যদি এমন হয় যে আপনি বেতের নামাজ ওই রাত্রে পড়ার জন্য রেখে দিয়েছেন, পড়তে পারেন নাই, তাহলে ফজর উদিত হওয়ার পরেও পড়তে পারবেন, তবে এটা কাজা হিসাবে হবে। এটা কি হিসাবে হবে? কাজা। কাজা হিসাবে হবে। যেমন খারিজা ইবনে হুজাফা আল আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে বললেন, মহামহিমান আল্লাহ তোমাদের একটি অতিরিক্ত সালাত দিয়েছেন, এটা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম, তা হলো বিতির। তোমাদের জন্য এ সালাত আদায়ের সময় হচ্ছে ইশা সালাতের পর থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত। তাহলে বেতের নামাজের রক্ত যদি শুরু হয় ইশার পর থেকে, তাহলে বলেন এখানেও যদি বলেন আওয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে পড়া উত্তম, তাহলে কোন ওয়াক্তে পড়া উত্তম ছিল? বেতের নামাজ ইশার পর পড়া উত্তম ছিল না? অথচ বেতের নামাজ পড়া কখন উত্তম? শেষ রাত্রে পড়া। বেতের নামাজ কখন পড়া উত্তম? শেষ রাতে পড়া। যেমন হাদিসের ভিতরে শেষ আছে। রাতে। তো মুস্তাহাব সময় হলো বেতেরের শেষ রাত্রে বেতেরকে প্রলম্বিত করা। মাসরুক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের কোন সময় আদায় করতেন? তিনি বলেন, কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত কুল্লু যালিকা কদ ফাআলা আও তারা আউয়ালা লাইলি ওয়া ওয়াসাতাহু ওয়া আখিরাহু ওয়ালাকিন ইনতাহা বিতরুহু হিনা মাতাত ইলা সাহার। তিনি বলেন যে আল্লাহ রাসূল সব সময়তেই পড়তেন। আল্লাহ রাসূল কি? সব সময়তেই পড়া। হ্যাঁ, সব সময়তেই পড়তেন, অর্থাৎ আওয়াল ওয়াক্তেও পড়েছেন, মাঝামাঝি সময়তেও পড়েছেন। আসসালামু আলাইকুম। জি, তাহলে জি, বলেন মুস্তাহাব সময়, বেতের নামাজের মুস্তাহাব সময় কখন? শেষ রাতে। হ্যাঁ, শেষ 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 রাত্রে পড়া মুস্তাহাব। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রেও পড়েছেন, মাঝেও পড়েছেন, শেষে। তবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, তার পূর্বে তিনি বেতের নামাজ শেষ রাত্রে পড়তেন। তাহলে এখানেও যদি বলেন আওয়াল ওয়াক্তে, তাহলে বেতের নামাজ কখন পড়া উত্তম ছিল? এশার পর পরে না? অথচ এই কথা স্পষ্ট, বেতের নামাজ ওই রাত্রে পড়া উত্তম। তো তাহাজ্জুদের নামাজ হলো শুরু এশার নামাজের পর থেকেই। তাহাজ্জুদের নামাজ পড়া শুরু কখন? এশার নামাজের পর থেকে। পর থেকে। তো তাহাজ্জুদের নামাজের সালাত শুরু কখন? এশার নামাজের পর থেকে। পর থেকে। তো তাহাজ্জুদের সময় সময় এশা সালাতের পর থেকে ওয়াক্তের শেষ হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কি পর্যন্ত? পূর্ব পর্যন্ত। আগ পর্যন্ত। তাহলে এশার নামাজের পর থেকেই মূলত তাহাজ্জুদের ওয়াক্ত শুরু। আপনি চাইলে ঘুমানোর আগেও তাহাজ্জুদ পড়ে ঘুমাতে পারবেন, তবে ই হলো যে শেষ রাত্রে পড়া। এশার নামাজের তাহাজ্জুদ নামাজের মূল হলো কোন রাত্রে পড়া? হ্যাঁ, ওস্তাদ শেষের 2/3 না তাহাজ্জুদের সময়টা। হ্যাঁ, জি জি এটা জি ঘুমানোর পর উঠে পড়তে হয়। জি জি, ঘুমানোর পর উঠে পড়তে হয়, শেষ রাত্রে পড়া। বুঝতে পারছেন?
শুরু যাদের জন্য প্রথম থেকে, যাদের জন্য শুরু রিস্ক আছে প্রথম যে থেকে। শেষ রাত্রে উঠতে হ্যাঁ, পারবে শুরু না, হলো প্রথম থেকেই, তবে শেষ রাতের শেষ প্রহর বলতে রাতের শেষ তৃতীয়াংশ থেকে ফজরের সালাতে রক্ত শুরু হওয়া আগ পর্যন্তকে বোঝানো হয়েছে। তাহলে শেষে পড়া এটা উত্তম তাহাজ্জুদের নামাজ। তাহলে আপনি এখানেও যদি বলেন যে তাহাজ্জুদের নামাজ আওয়াল ওয়াক্তে পড়া, তাহলে কখন পড়া উত্তম হওয়ার কথা ছিল? এশার পরে না? অথচ এশার পরে পড়া উত্তম তাহাজ্জুদের নামাজ, না শেষ রাত্রের দিকে পড়া? শেষ রাত্রে। তাহলে এক একটা নামাজ এক এক সময় পড়ার আলাদা কি আছে? আছে। যেমন হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি শেষ রাত্রে উঠতে না পারার আশঙ্কা করবে সে যেন শুরু রাত্রে বেতের পড়ে নেয়। আর যে ব্যক্তি বেতের শেষ ইবাদত করার লালসা রাখে সে যেন রাতের শেষ ভাগে বেতের সমাধান করে। কারো রাতের শেষ ভাগের সালাতে ফেরেশতারা হাজির হন এবং এটি উত্তম আমল, এটি উত্তম আমল। তো সালাতের মুস্তাহাব সময়, সালাতের মুস্তাহাব মুস্তাহাব সময় সময়। কোন নামাজ কখন পড়া উত্তম? ওই যে অনেকে বলতেছিলেন ওইটা, তো কোন নামাজ কখন পড়া উত্তম? তাহলে ফজরের নামাজ পুরুষের জন্য একটু ফর্সা করে পড়া মুস্তাহাব। ফজরের নামাজ পুরুষের জন্য কখন পড়া মুস্তাহাব? একটু একটু ফর্সা ফর্সা করে। করে। হ্যাঁ, যেমন এই যে হাদিসের ভিতর আসবিহু বিসুবহি, ভোরের আলো প্রকাশিত হলে তখন ফজরের নামাজ পড়বে। ফা ইন্নাহু আযমু লিউজুরিকুম। তাহলে এই ক্ষেত্রে হাদিসটা কি বলবেন আপনারা? জি ভাই, স্পষ্ট হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটু দেরি করে পড়ো, অথচ ফজরের নামাজের রক্ত তো চলে আসে রাত 4টার সময়। স্পষ্ট হাদিস হলো আসবিহু বিসুবহি ফা ইন্নাহু আযমু লিউজুরিকুম আও আযমু লিল আজরি, অথবা একটু দেরি করে পড়া, এই সওয়াব বেশি। তাহলে ফজরের নামাজ পুরুষের জন্য একটু ফর্সা করে পড়া সওয়াবের মুস্তাহাব। তেমনি ভাবে গ্রীষ্মকালে জোহরকে শীতল করে পড়া মুস্তাহাব। গ্রীষ্মকালে জোহরকে শীতল করে পড়া কি মুস্তাহাব? এই হাদিসটা দলিল, তাহলে একটু দেরি করে পড়া। হাদিসের দলিল হলো ইদাশতাদ্দাল হাররু ফাআবরিদু আনিস সালাহ, যে যখন বেশি গরম পড়ে তখন নামাজটা একটু দেরি করে পড়বে। স্পষ্ট হাদিস, সেই হিসাবে আমরা দেখবেন যে জোহরের নামাজটা একটু দেরি করে পড়ি। জোহরের নামাজটা একটু কি করে পড়ি? দেরি করে পড়ি। বুঝতে পারছেন ভাই? জি। আসরকে দেরি করে পড়া মুস্তাহাব। আসরকে দেরি করে পড়া পড়তা কি মুস্তাহাব। তাহলে এটার স্পষ্ট দলিল আছে। আলী ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কদিমনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আমরা মদিনায় আগমন করলাম। ফাকানা ইউআখিরুল আসরা, আল্লাহ রাসূল আসর একটু দেরি করে পড়তেন। তাহলে স্পষ্ট হাদিস আছে কিনা ভাই? ফাতামাতি শামসু বাইদা নাকিয়া, তবে রং উজ্জ্বল থাকা পর্যন্ত, এমন না যে আপনি দেরি করে পড়তে গিয়ে একবারে হলুদ বর্ণ হয়ে যায়, এমন না। এটা কি কোনো কারণে দেরি করে পড়া হয়েছিল তখন? যে মানে এটা কি কোনো কারণে দেরি করা পড়া হয়েছিল? না না না, দেরি করে পড়াই মুস্তাহাব। এই যে ফাকানা ইউআখিরু, তিনি পড়তেন, মানে একবার না, এক ওয়াক্ত না, লাগাতার পড়তেন, এই শব্দ বোঝায়। তিনি যদি বলেন যে পড়েছেন একবার তাহলে বোঝায়, কিন্তু এখানে শব্দ ব্যবহার করা হয়েছে পড়তেন, পড়তেন। ঠিক আছে ভাই? আসরটা একটু দেরি করে পড়া, দেরি করে বলতে একেবারে হয়ে যাওয়া এরকম না। মনে করেন রক্ত শুরু হয় কয়টা, 4টার সময়, তো একটু দেরি করে হয়তো 4:30 বা 4:45টার দিকে পড়া, এমন আর কি। রক্ত শুরু হওয়ার সাথে সাথে না। তো মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি পড়া সালাত পড়া মুস্তাহাব। আসরের নামাজ মেঘাচ্ছন্ন দিনে কি করা পড়া? তাড়াতাড়ি পড়া মুস্তাহাব মেঘাচ্ছন্ন দিনে। যেমন হাদিসের ভিতরে আছে যে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধে যোগদান করেছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাক্কিরু বিস সালাতি ফিল ইয়াউমিল গায়মি, যে তোমরা মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি প্রথম ওয়াক্তে সালাত আদায় করবে, আসরের নামাজ। তাহলে বলেন এই হাদিস দ্বারা তো স্পষ্ট প্রমাণ হয় কি, তাহলে তোমরা মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি পড়বা, তাহলে অন্য দিনে কি করে পড়বে? দেরি করে না? স্পষ্ট হাদিস।
যে বাক্কিরু বিসসালাতি ফিল ইয়াউমিল গায়মি, মেঘাচ্ছন্ন দিনে তোমরা তাড়াতাড়ি পড়বা, কারণ যার আসরের সালাত ছুটে যায় তার আমল বিনষ্ট হয়ে যায়। তো এখানে মেঘাচ্ছন্ন দিনে একটু তাড়াতাড়ি পড়ার কথা বলা হয়েছে। তেমনি ভাবে মাগরিব সালাতের মুস্তাহাব সময়, মাগরিবের নামাজ একটু তাড়াতাড়ি পড়া মুস্তাহাব, দেরি করে না। মাগরিবের সালাত কখন পড়া মুস্তাহাব? তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়া মুস্তাহাব, হাদিসের ভিতরে আছে। আর এশার সালাত মুস্তাহাব হলো একটু দেরি করে পড়া, সুলুসে লাইল, রাত্রে 1/3 দেরি করে পড়া, যা হাদিসের ভিতরে আছে। এটাও স্পষ্ট হাদিস ভাই। তাহলে এই ক্ষেত্রে তো এশার নামাজ অক্ত শুরু হওয়ার সাথে সাথে পড়া মুস্তাহাব বলা হইতো, অথচ এখানে বলা হয়েছে কি লাউলা আন আশুক্কা আলা উম্মাতি, যদি আমার উম্মতের উপরে কষ্টদায়ক না হতো, আমার তুহমান ইয়াখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি, তাহলে রাতের 1/3 অথবা নিসফিহি, অথবা অর্ধরাত পর্যন্ত একটু দেরি করে পড়তে আমি পড়তে বলতাম। এশার নামাজ কখন পড়তে বলতো? দেরি করে পড়ার কথা বলতো। বুঝতে পারছেন তাহলে? তাহলে এখানেও পাওয়া যায়। জি, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। এখন আমাদের কাহুট হবে, কাহুটের পরে সময় থাকলে তাহলে আমরা উত্তর দেবো ইনশাল্লাহ।
জি, আমরা শুরু করতে পারি, আমরা শুরু করতেছি। একটু দ্রুত জয়েন করেন, কেউ জয়েন করলে করেন। আমরা শুরু করতেছি। জি, আমরা শুরু করলাম। জি, আমরা তাহলে দেখি কারা সিরিয়ালে আসছে এখানে। জি, 327, তিনি তৃতীয় স্থান অধিকার, দ্বিতীয় স্থান অধিকার হয়েছে 336, পাশাপাশি কাছাকাছি। হ্যাঁ,
দেখা যাক প্রথম স্থান অধিকার করেছে কে। 186। জি, আগের মতোই কথা, নিজের টাকাতে মিষ্টি কিনে খেয়ে নেবেন, হ্যাঁ ভাই। জি, এই পর্যন্ত। কারোর যদি এখন আজকে ক্লাস রিলেটেড কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি, আমি চ্যাট বক্স অন করে দিচ্ছি, বা আপনারা আনমিউট হয়েও কথা বলতে পারবেন, সমস্যা নেই। ওস্তাদ, ওই যে রাত 12টার পর ঈশান নামাজ পড়ার বিষয়টা। নামাজ হয়ে যাবে, সমস্যা নাই, ইচ্ছা করে পড়াটা মাকরু হবে। স্যার জি, স্যার বলছি যে ঘুমের কারণে আসরে সালাত পড়তে দেরি হয় এবং ওই নামাজ প্রায় শেষ, তখন সালাম ফিরানো হয়নি, মাগরিব আজান দিচ্ছে, সালাত কি হবে? সালাত হয়ে যাবে, মাকরুয়ে তাহরিমি হবে। আর বেতের নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা পড়তে হবে না? অবশ্যই কাজা পড়তে হবে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আমার প্রশ্ন হচ্ছে, এই আমাদের শীতকালের সময় এশারের সলাত সামনের দিকে নিয়ে আসে, তো ওস্তাদ সারা বছর কি এক ধরনের রাখা যায় না? এটা কি না, মানে এক কোনো ধরনের রাখা যাবে বা না, রাত কম বেশি হয়। এখানে রাতের সাথে 1/3, 1/4 এইভাবে করে বলা হয়েছে, এখানে তো টাইম নির্দিষ্ট করে না, এজন্য কি করতে হবে? ওস্তাদ এশার সলাত দেরি থেকে পড়া মুস্তাহাব না? 1/3, রাত্রের 1/3, তাই মানে এক টাইম হলে তো তাহলে মনে করেন রাত কয়টা হবে জানেন? রাতের 1/3 হিসাব করবেন যে রাত বড় হলে 1/3 কোন পর্যন্ত হয়। আচ্ছা ওস্তাদ, কমি মাদ্রাসাগুলোতে তো আলহামদুলিল্লাহ সবগুলোতেই 9টায় জামাত, বেশিরভাগ সময় আমাদের এখানে চট্টগ্রামে বেশিরভাগ কমি মাদ্রাসাগুলোতে 9টায় জামাত হয়, এখনো পর্যন্ত আসলে 9টায়। মনে করেন মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে যদি এখন অন্য ছুটে যায় সেটা তো আলাদা বিষয়। অনেক জায়গায় আচ্ছা একটু আচ্ছা। আগে আগে পড়ে, তার মানে একটু দেরি করে পড়লেন না, মুসল্লিই থাকবে না, তখন কি করবেন বলেন? ও, এই মুস্তাহাব এগুলো তো উত্তম অনুত্তম, একটু হয়তো সব বেশি হবে, এই কারণে যদি এখন মুসল্লি হারায় যায় তাহলে তো আরো বড় ধরনের সমস্যা। আর মাদ্রাসার নিজস্ব সিস্টেম একটু আলাদা আর থাকে, এটা মাদ্রাসার সিস্টেম আলাদা, আর আপনার এশার নামাজ পড়লে আর পড়া হয় না মাদ্রাসাগুলোতে, এই জন্য আমরা চাই যত অনেক জায়গায় আরো দেরি করে পড়ে, আরো দেরি করে পড়ে, কারণ এশার নামাজের আগে যতটুকু পড়া হয় এশার নামাজের পরে আর পড়া হয় না, এই জন্য দেরি করে ইচ্ছা করে আরো অনেক সময় কোনো জায়গায় 10টার সময়ও দেয়, 11টার সময় দেয়, এরকম দেয় আর কি। উস্তাদ ফজরের নামাজে উঠতে যদি দেরি হয় আর ফজর সালাত পড়তে পড়তে নামাজের কিছু অংশ নামাজের নিষিদ্ধ সময় চলে যায়, আর নামাজ হবে না, এই নামাজ আমাদের ফিকে হানাফি অনুযায়ী ওই নামাজটা পড়ে নেবেন, আবার কাজা পড়ে নেবেন। জি, আচ্ছা ওস্তাদ, আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন আমি ফজরের সলাতে আসলাম সুন্নত না পড়ে, তো এখন ইমাম সাহেব কি দ্বিতীয় রাকাতে আছেন নাকি প্রথম রাকাতে আছেন, আমি আমি শিওর না। তো আমি এখন কিভাবে কি সুন্নত, আমি কি সুন্নত ওই অবস্থায় কি আমি সুন্নতের নিয়ত ধরবো নাকি জামাতে শরীক হব? আপনার কাছে প্রবল ধারণা, দেখবেন এটা টাইম দেখলে বোঝা যায় যে ইমাম সাহেব কোন নামাজে আছে, প্রথম রাকাতে না দ্বিতীয় রাকাতে। দেখেন যে টাইম 45-এ শুরু হয়েছে, কেবল 47 বাজে, তাহলে বুঝবেন যে এটা প্রথম রাকাতে, তাহলে আপনি এক কোণাতে দ্রুত একটু পড়ে শরীক হবেন। আর যদি দেখবেন যে এটা 55 বেজে গেছে, তখন তো আপনি জানবেন যে এটা দ্বিতীয় রাকাত, তাহলে সরাসরি যুক্ত হয়ে যাবেন। কিন্তু ফজর ওস্তাদ নামাজে এরপর অনেক বড় বড় সুন্নত তো সূরা পড়তে কষ্ট ফরজ হয়। হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ফরজ নামাজ রানিং অবস্থায় কেন আমরা সুন্নত পড়ে তারপর ফরজ ধরবো? এই তো ভাই, এই কথা হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে আছে, ওই কথাটা, হ্যাঁ? ফজরের নামাজের সুন্নতের কথা আর আলাদা, ফজরের নামাজের সুন্নাত আর অন্যান্য সুন্নাতের ক্ষেত্রে এক না। এখানে তো যুক্তিতে চলে না, ইসলামের কোনো বিষয় কি চলে না, যুক্তিতে চলে না। ফজরের নামাজের সুন্নতের গুরুত্বের কথা আমরা পড়ছি, আপনি হয়তো ওই দর্শে ছিলেন না, পিছনে পড়ছি, সাহাবে কেরাম জামাত শুরু হয়ে গেলে ওই সুন্নতটা আগে পড়ছেন, তারপরে জামাতে শরীক হয়েছেন। দুই রকমের হাদিস পাওয়া যায়, পিছনে আমরা পড়ছি, অনেক আলোচনা পড়ছি পিছনে। হুম? ওস্তাদ, আমি কি জামাতে শেষ করে কি পড়তে পারবো সুন্নতটা, না মানে না, ওইটা যদি সূর্য ওঠার পরে পড়বেন, যদি আমরা সুন্নত না পিছনে পড়ি আর পড়ছে কি, না ভাই। এটা ভাই বললেন। পিছনে, ভাই পিছনে কিছু পড়লেন না আপনি, ওই দর্শে ছিলেন সূর্যটা কিনা? পরে পড়বেন। আমরা তো পড়লাম না যে লা সলাতা বাদা সুবহি, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস যে ফজরের নামাজ পড়ার পরে আর কোনো নামাজ নাই, পিছনে আমরা পড়ছি, ছিলেন ওই দর্শে? ওস্তাদ আমি কাছে ছিলাম, আসলে আমি ছিলাম কিন্তু প্রশ্ন করার সুযোগ হয় নাই ওস্তাদ, আমি ক্লাসে হাদিসের উপরে তার পড়েছিলাম। প্রশ্ন করবেন কি, হাদিস তো স্পষ্ট হাদিস ওখানে, যে রাসূল মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জি যে জি। ফজরের নামাজের পর। আর একটা হাদিস পাওয়া যায় যে এক সাহাবা পড়ছেন, ওটা তার ব্যক্তিগত আমল ধরি আমরা, আমরা আমাদের ফিকহ হানাফি থেকে উত্তর দেই, ওটা তার ব্যক্তিগত আমল ছিল, আচ্ছা কিন্তু ওস্তাদ, তাহলে স্পষ্ট ভাবে। তাহলে যে আমাদের কিছু ভাইকে দেখি, ওনারা কিছু ভাইকে দেখি যে নামাজের পরে পরপরই এক কোণায় গিয়ে নামাজ আদায় করে, ওটা কি অন্য ফিখের মতে?
আমাদের হানাফি ওই যে ফিকের মতো না। না না না, আমাদের হানাফি ফিকের মতো না। ওস্তাদ জি, আবু দাউদ হাদিস 1267, তিরমিজি 422, হুম। এখানে তো ফরজের পরে সুন্নত পড়ার বিধান রাখা হয়েছে দেখি। ভাই হাদিসটা পড়েন, আর- আরবিটা আরবিটা। আরবিটা এই মুহূর্তে আমি কালকে পড়বো, নেক্সট ইয়েতে বলতে পারবো হাদিসটা। আবু জি, দাউদ জি। হাদিস 1267 আর তিরমিজি শরীফ 422। হ্যাঁ, এখানে পড়ার কথা বলা হয়েছে না, এক সাহাবী পড়েছেন। অবশ্যই এক সাহাবী পড়েছেন, এক এই যে সাহাবী ভাই পড়েছেন। দুইটার ভিতর আলাদা। এবার বলেন, আমি একটা কথা বলি আপনাকে, একটা হলো এক সাহাবী পড়লেন, এটা তার ব্যক্তিগত আমল, আর একজন আল্লাহ রসুল স্পষ্ট ভাবে বললেন যে কোনো নামাজ নাই। সাধারণত এর মূলনীতি আছে, এই যে একটা হাদিস পাইলাম বলে ওটা মানবো, এটা বিষয়টা এমন না, এর ভিতর মূলনীতি আছে, বুঝতে পারছেন? বুখারীর হাদিস, আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, তাহলে আপনি বলবেন যে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীর হাদিস, আমি কেন বসে পেশাব করব? ভাই এর বিপরীতে হাদিস আছে কিনা, এ দাঁড়ায় কেন পেশাব করলো, ওই সাহাবী কেন পড়লেন? আপনি তো বললেন আমাকে যে ওই ওখানে পড়ার কথা আছে, তো পড়ার কথা আছে না এক সাহাবী পড়েছেন, দুইটা আলাদা বিষয় ভাই। হ্যাঁ, হাদিসে ওইটা থাকলে যে হার্ডলি বিষয়টা একদিন আলাদা। হয়তো বলছে ওস্তাদ, হ্যাঁ, ওটা মনে হয় একদিন হয়তো হয়তো বলছে। হয়তো উনি একদিন পড়েছেন, তাহলে একদিন পড়লে কি আপনি সব দিনে পড়বেন, বিষয়টা আলাদা। এখানে অনেক মূল্যতে আছে। আর দুই হাদিস যখন একত্র হয়, আল্লাহ রসুল বলেছেন আর একটা সাহাবী করেছেন, তাহলে বলাটাই উত্তম হয়, বলাটা মানতে হয়। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন যে তুমি নামাজ পড়ো না, আর একটা হলো একজন পড়েছেন, তাহলে কোনটা মানবেন আপনি? এই যে মূলনীতির আলোকে যদি হয়, তাহলে এই বলাটা আল্লাহ রসুলের নির্দেশটাকে আগে ধরা হয়। ঠিক আছে ভাই? জি হুজুর, জি, জি। এজন্য আসলে ওই হাদিস যদি একটা করে দেখতে যান, তাহলে এটা ফিতনার কারণ হয়ে যাবে। হাদিসের ভিতর স্পষ্ট হাদিস, এরকম ভাবে অনেক জায়গায় দেখবেন আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, এখন আপনি কি বলবেন বলেন? আমি বলবেন যে দাঁড়িয়ে পেশাব করবো আমু, তাহলে বলে না, আসলে এটা তো অবস্থার এর প্রেক্ষিত তো হুজুর, প্রেক্ষাপট তো দেখতে অবস্থার হবে। তো ওই জায়গায় ওই প্রেক্ষাপট। সাহাবী পড়ছেন, হয়তো এমনও হইতে পারে একদিনই পড়ছেন, তোর প্রেক্ষাপট তো দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে না, জি, জি, এ আর জি কি হুজুর। বিষয়টা। ঠিক আছে ভাই? এজন্য কোনো হাদিস জি, থেকে জি, হুকুম বের করা যাবে না, আমরা হলো আলেম না, এজন্য কোনো হাদিস থেকে কি বের করা যাবে না, হুকুম বের করা যাবে না। ঠিক আছে ভাই? অনেক ক্ষেত্রে এর ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, জি এটা হানাফি ফিক কি ব্যাখ্যা দেয়, এটা তো দেখতে হবে। হ্যাঁ, এই জি আর কি। উস্তাদ। আচ্ছা ওস্তাদ, ওস্তাদ আরেকটা প্রশ্ন ছিল, ওটা জি। হচ্ছে ওস্তাদ, আমরা যখন মুসাফির থাকবো, মুসাফির অবস্থায় তো আমার নামাজ কসর, কসর হ্যাঁ, সালাত হ্যাঁ। আদায় করবো, তো ওই সময় আমি যদি মুকিম, যিনি মুকিম ইমামের পিছনে নামাজ পড়ি, 4 রাকাত নামাজে আমি আমি মাসবুক হলাম, তো ওই অবস্থায় কি আমি 2 রাকাতই পড়বো নাকি পুরাটাই 4 রাকাত ইমামে যখন পড়বো? ইক্তেদা করবেন, ইমামকে যখন অনুসরণ করবেন, তখন 4 রাকাতই পড়া লাগবে। জি, আপনি একা একা পড়তে পারতেন, একা একা আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে জি, একটু ক্লান্ত হয়ে পড়লে তখন একাই পড়ি, যে আল্লাহ যখন ছাড় দিয়েছে তখন কে, অনেক সময় ক্ষুধা লাগে, সফরে গেলে তাকে খেয়ে নি, জামাতটা হোক, একা একা পড়ে, অনেক ক্ষেত্রে এরকম হয়। আর অনেক ক্ষেত্রে না, সময় সুযোগ আছে, তখন আপনি জামাতে পড়বেন। তো ফজরের নামাজের সুন্নতটা কি পড়তে হবে কসরে? কসরের ক্ষেত্রেও বলা হয়ে থাকে, সময় সুযোগ থাকলে ফজরের সুন্নতটা পড়বে, এটার গুরুত্ব আলাদা। হুম। বিতেরও? হ্যাঁ, বেতের তো পড়তেই হবে, বেতের তো ওয়াজিব না। আসসালামু আলাইকুম। আচ্ছা ওস্তাদ, আরেকটা হচ্ছে কি, আমি সফরে যদি ওয়ালাইকুম সালাম জামাতটা হ্যাঁ, হ্যাঁ। যদি আনা হয়, উস্তাদ, না পড়ি, বলতেছি কি, ওস্তাদ, হ্যালো, জি। ওস্তাদ মানে আমি যদি কসরে নামাজটা যদি, মানে সরি, সফরের মধ্যে যদি আমি জামাতটা যদি না পড়ি, ইচ্ছা করে ক্লান্ত লাগতেছে বা খিদে লাগছে, এটা ওই আই জন্য ফতুয়াতে নামাজটা জিজ্ঞেস পড়তে করেন, পারলাম না। আই ফতুয়াতে জিজ্ঞেস করেন ভাই। হ্যাঁ, যদি আপনার ক্লান্ত লাগে, অসুস্থ হন, তাহলে তো সমস্যা নাই। তো জি, ইচ্ছা করে যে আপনি মসজিদে আছেন বা মসজিদের সাথে আছেন, জামাত শুরু হওয়ার বাকি আছে, তো এই সময় তো জি, ইচ্ছা করে এটা করা ঠিক না। জামাতে পড়লে তো অবশ্যই সওয়াব বেশি, জামাতে সওয়াব জি, বেশি না। জি, জি একা ওস্তাদ, পড়লে বুঝতে পারছি। জামাতে সওয়াব কি একরকম হবে? না, জি জি ওস্তাদ। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। বলছি যে বাকি সুন্নত গুলো পড়তে হবে কিনা একজন জিজ্ঞেস করেছেন, আসলে সময় সুযোগ থাকলে বাকি সুন্নত গুলো পড়বেন, আর যদি সময় সুযোগ না থাকে, তাড়াহুড়া, তাহলে পড়া লাগবে না, শুধু ফরজ পড়লেই হবে। জি ভাই। উস্তাদ যে মাগরিবের সময় যদি আমি ভ্রমণ শুরু করি, তাহলে মাগরিব কে? টাইমে হচ্ছে ঈশা, যে মাগরিব টাইমে যদি আমি ভ্রমণ শুরু করি ধরেন, তাহলে মাগরিবের সময় আমি ঈশা সালাতটা পড়ে নিতে পারবো একসাথে, তাই না? কি শুরু করতে পারেন? ভ্রমণে বের হই যদি আমি কোথাও। আমাদের এটা মাসালার ভিতরে একটু পার্থক্য আছে ভাই। হ্যাঁ, আমাদের ফিকে হানাফিতে একটু আলাদা, ফিকে হানাফিতে আলাদা, একটু ফিকে হানাফিতে একটু আলাদা কেন আপনি বলেন? আল্লাহ তাআলা কি বলেছেন নামাজের, আপনি যদি এটা বলেন,
সেদিন একজন প্রশ্ন করেছে যে আমি চাচ্ছি দিনের শুরুতে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেব, হবে এটা? জি জি ভাই, না, হবে? না, হবে হবে না, না, কারণ কি হবে না। নামাজ ফরজ হয় হলো কি সময়ের সাথে। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, কিতাবা মাওকুতা। কিতাবা মাওকুতা মানে কি একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্ক। এখনো এশার নামাজের ওয়াক্ত শুরুই হয় নাই, তাহলে আপনি পড়বেন কিভাবে? আমাদের ফিকে হানাফিতে এই কথা বলে। তাহলে ওই হাদিস যেখানে আল্লাহ রসুল পড়ছিলেন, তাহলে আমরা বলি এটা জামে সুরি। জামে সুরি মানে অর্থাৎ আপনি মাগরিবের নামাজটা একটু দেরি করে পড়বেন, তাহলে ঈশার নামাজের কাছাকাছি। এরপর ঈশার নামাজ শুরু হয়ে গেল, 10 মিনিট পর আমরা মাগরিবের নামাজ পড়ে নেবেন, ঈশার নামাজ পড়ে নেবেন, তাহলে এটাকে জামে সুরি বলা হয়। কিন্তু যেই নামাজের ওয়াক্ত সেই নামাজে হলো। যেমন উদাহরণস্বরূপ কয়েকদিন আগে আমি সিলেটে সফরে গেছিলাম, তো আমি যেই ট্রেনে বগিতে বসছি, অনেক ভিড় আর নামাজের জায়গাটা অনেক দূরে। তাহলে এখন যদি আমি আসরের নামাজ পড়তে গিয়ে আবার মাগরিবে পড়তে যাই, অনেক কষ্ট হবে। তো আমি সিস্টেম করলাম কি, আমি গেলাম হলো, দেখলাম যে আর মাত্র 20 মিনিট বা এরকম সময় আছে, বা 25 মিনিট সময় আছে মাগরিবের নামাজের। ওই সময় গেলাম, গিয়ে আসরের নামাজ পড়লাম, এরপর 15-20 মিনিট থামে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম। তাহলে বাহ্যিক ভাবে দেখলে মনে হবে যে আমি মনে হয় একসাথে পড়লাম দুই নামাজ, কিন্তু আসলে দুই নামাজ কিন্তু দুই সময়ে পড়ছি। ঠিক আছে ভাই, কিন্তু সময়টা একটু কাছে কাছে হয়েছে। মূলত আমরা ওই হাদিসের ব্যাখ্যা করি এটা। আর শুধু হাজিদের জন্য, শুধু হাদিসের জন্য একটু আলাদা, এই হুকুমটা শুধু হাজিদের জন্য একটু কি আলাদা। ওই ক্ষেত্রে জোহর আসর একসাথে আর মাগরিব এশা একসাথে পড়ার হুকুম আছে, এটা শুধু হাজিদের জন্য। তাহলে বলেন, এটাই যদি হয় তাহলে জোহর এবং ফজরের কথা কেউ বলে? তাহলে আমি জোহরের আর ফজরের নামাজ কি একসাথে পড়তে পারবো? আমি সফরে বের হব, না, না, ওটা এটা না। তাহলে এই ক্ষেত্রে বলে না কেন? কারণটা কি? এই ক্ষেত্রে আপনি চাইলেও জোহর আর ফজরের নামাজ পাশাপাশি ওয়াক্ত না, কারণ ফজরের নামাজ শেষ হলে অনেক ঘন্টা পরে জোহরের শুরু হয়। কিন্তু আসর এবং মাগরিব কিন্তু প্রায় পাশাপাশি, জোহর কিন্তু আসর পাশাপাশি, মাগরিব এশা পাশাপাশি। সেই হিসাবে ওটাকে আমরা বলি, ওই ব্যাখ্যাটা করি জামে সুরি। অর্থাৎ কেমন যেন দেখলে মনে হবে যে আপনি একসাথে পড়লেন, কিন্তু দুই নামাজ দুই সময় পড়লেন। ঠিক আছে ভাই? জি, ওটা জি, যেটা হলো পাইনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, বাকি নামাজের আমরা আর কারোর প্রশ্ন নিব না। বাকি উত্তরগুলো প্রশ্নগুলো আমরা আগামী, ভাই এবার কিন্তু আপনারা আসেন নাই। কি বারে আপনাদের উন্মুক্ত দর্শ, কি বারে প্রশ্নোত্তর উন্মুক্ত দর্শ, কি বারে? রবিবারে না? কিন্তু আপনারা আসেন নাই কেন? তাহলে এই আগামী রবিবার অবশ্যই অবশ্যই উপস্থিত হবেন। আজকে এই পর্যন্ত, আর বাকি প্রশ্নগুলো ওই দর্শে নেবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।